কেকের ডেকোরেশন কি করব সেটা নিয়ে হয়ে গেছে আজকে মাথা খারাপ। নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো চলো আজকে আরেকটা কেকের ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের 500 গ্রাম ওজনের মধ্যে তৈরি করা আমার একটা কেক, যেটা আমি অনেক দিন পরে অর্ডার পেয়েছিলাম। সচরাচর যেহেতু গ্রাম সাইড আমি এত একটা অর্ডার পাই না, তো তার জন্য অনেক দিন পর যে অর্ডারগুলি পাই সেগুলো কিন্তু আমি আমার নিজের বেস্টটুকু দিয়ে করার চেষ্টা করি। এই কেকটার ক্ষেত্রেও এর থেকে ব্যতিক্রম হয়নি। আমি আমার নিজের বেস্টটুকু দিয়ে কেকটা করেছি এবং কাস্টমারের ডিমান্ডে তৈরি করা এই কেকটার মধ্যে আমি কিন্তু কোনো বাটারস্কচ ক্রাঞ্চ বা বাটারস্কচ নাট ব্যবহার করিনি। শুধু কাস্টমারের ডিমান্ডে আমি বাটারস্কচ ক্রাঞ্চটা দিয়ে আমি এটা করেছি। তারা বলেছিল কোনো ক্রাঞ্চ এটা ব্যবহার করা যাবে না বা কোনো যে নাট যেন আমি ব্যবহার না করি, সেই মোতাবেকই আমি কেকটা করছিলাম। তারা কিন্তু কোনো কালার কম্বিনেশন অথবা কোনো যে রেফারেন্স পিকচার কিছুই আমাকে পাঠাননি। আমাকে শুধু এতটুকুই বলেছিল যে একটা অ্যানিভার্সারি থিম কেক হবে, তো এটার জন্য আমি আমার নিজের মন মতো করে দিই। তো ওনারা মানে এত কিছু যে হাই-ফাই লাগবে এমন কিছু না। ওনারা আমাকে বলেইছিলেন যে সিম্পলের মধ্যে যাতে গর্জিয়াস একটা কেক আমি করে দিই। তো সেই মতে কিন্তু আমি ১ম এ যে একটা কেকের ডেকোরেশন করেছিলাম, তারপর আমার পছন্দ হয়নি। তারপর সেটা উঠিয়ে আমি আবার আরেকটা ডেকোরেশন করেছি। বিশ্বাস করবে না, কেকটা বানাতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছিল। দেখবে যে কোনো অকেশন কিংবা যে কোনো পার্টিতে তুমি যখন সকলের সামনে কেকটা বের করে এনে রাখবে, মানে সকলের কিন্তু চোখটা থাকবে কেকের দিকে। তো সেই জায়গায় কেকের ডেকোরেশনটা যদি খারাপ হয় তাহলে তো একদমই ভালো হয় না। তো এই কেকটার ক্ষেত্রে এমনই হয়েছিল। আমি ১ম এ কেকটা কিন্তু একরকমভাবে করার চেষ্টা করেছিলাম। তারপর আমার কাছে ভালো লাগেনি। তারপর আমি কেকের যে ডেকোরেশনটা চেঞ্জ করেছিলাম। ১ম এ ভেবেছিলাম হোয়াইট কালারের উপরে করব। তারপরে অ্যানিভার্সারি যেহেতু, তারপর আমি হোয়াইট কালারটা চেঞ্জ করে যে এই কেকটা করেছি। তো কেকটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করছি। বাই বাই।